আচ্ছা দেখো, তো আমরা শুরু করি। এখানে মূলত 7টা ম্যাথ আছে, তো সবগুলো আমরা করব না, কিছু তোমাদের জন্য রাখবো। আর এখানে সর্বশেষে দেখো এই একটা ম্যাথ আছে যেটা কিনা তোমাদের কাছে কঠিন লাগতে পারে। হয়তো তোমরা ভাবতে পারো যে এটা ক্যালকুলেটর দিয়ে করা যায়। হ্যাঁ, এটাও ক্যালকুলেটর দিয়ে করা যায়। তো কিভাবে করা যায় সেটা আমরা একবারে সবার শেষে দেখব। তো দেখো, প্রথম থেকে শুরু করি। তো কি করতে হবে, হোম মেনুতে প্রেস করবা, প্রেস করার পরে তোমরা হচ্ছে ইকুয়েশনে যাবা। তো গেলা, যাওয়ার পরে এরপর হচ্ছে তোমাদের সলভারে প্রেস করতে হবে। তো প্রেস করার পরে এখন আমাদের এই যে এক্সের যে মানটা না, সেটা হচ্ছে আমাদের বের করতে হবে। তো দেখো এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান হচ্ছে তোমার 3। এই যে এক্স বাটনে প্রেস করলাম, এরপরে হচ্ছে প্লাস ওয়ান বাই এক্স সমান সমান দেবে কীভাবে, এখানে শিফটে প্রেস করবা, শিফটে প্রেস করে এরপরে যদি তুমি এখানে প্রেস করো এই যে ব্র্যাকেটের এখানে, তাহলে এখানে সমান সমান উঠে যাবে, কারণ উপরে সমান সমান দেওয়া আছে। তো সমান সমান দিয়ে এখন যদি তুমি এখানে 3 প্রেস করো, এখন যদি তুমি সমান সমান দাও, দ্বিতীয় অপশনটা যদি প্রেস করো, তাহলে দেখো কত আসে, 0.38। মনে রেখো কিন্তু 0.38, ঠিক আছে। তো এই যে 0.38, এটা এখন কি করা লাগবে। তো এখন আমাদের এই যে ইকুয়েশনের কাজটা কিন্তু শেষ, মানে ইকুয়েশনের যে অপশনটা আছে এইটার কাজ কিন্তু শেষ। এখন আমরা ক্যালকুলেটর যাব। তো যাওয়ার পরে এখন এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আছে না, এইখানে আমরা এখন কি করি দেখো, মানে এই ফরম্যাটে আমরা এখন ক্যালকুলেটারে এই যে 0.38 আছে না, এগুলো ইনপুট করব। তো দেখো একটু খেয়াল করে দেখো, ঠিক আছে, ঠান্ডা মাথায়। 0.38 স্কোয়ার প্লাস আছে তোমার 1/0.38 স্কোয়ার। তো দেখো উত্তরটা আসছে কত, 7.0। আমরা এখানে 7ই লিখতে পারি, কোনো সমস্যা নেই, কারণ উত্তরে 7 লেখা আছে, মানে এমসিকিউর যে উত্তরটা সেখানে। আচ্ছা, তো গেল। এরপরে আমরা যদি এইটা করি, ঠিক আছে, তো এখানে স্কোয়ার আছে, স্কোয়ার থাকলেও সমস্যা নেই, হোম মেনুতে প্রেস করবা। এরপর হচ্ছে তোমাদের ইকুয়েশনে যেতে হবে, সলভারে যেতে হবে। তো গেলা, ঠিক আছে। এ স্কোয়ার আছে না, আমরা এখানে একে আর কি এক্স ধরে নেব। তো দেখো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে তোমার 1/x স্কোয়ার সমান সমান হচ্ছে তোমার 2। তো দেখো এক্সের মান কত বের হয়, মানে এর মান যেটা আসবে সেটা হচ্ছে তোমার 1, ঠিক আছে, 1 আসছে। তো এখন এটা আমি ডিলিট করে দেই, হোম মেনুতে প্রেস করব, আবার হোম মেনুতে প্রেস করে ওকেতে প্রেস করব, ঠিক আছে। তাহলে জেনারেল মোডে চলে যাবে এই ক্যালকুলেটর। তো দেখো 1 আসছে না এর মান। এখন আমি যদি এখানে 1 প্লাস 1/1 দেই, তাহলে দেখো কী আসে। এই ফরম্যাটে যদি আমি এখন ক্যালকুলেটারে এগুলো ইনপুট করি, 1 প্লাস 1/1 হচ্ছে তোমার 2। তো এখানে আমাদের উত্তরটা হচ্ছে 2 গেল। এখন আমাদের 3 নাম্বারটা করতে হবে, 2 নাম্বার করা শেষ। 3 নাম্বারটা কীভাবে করে দেখো, এক্স সমান সমান 2 প্লাস √3। তো 2 প্লাস √3, এক্স সমান সমান যদি 2 প্লাস √3 হয়, তাহলে এক্স স্কোয়ার সমান সমান কত হবে। এগুলো খুবই সহজ, এগুলো একবারে ছোটো ম্যাথ, এগুলো কোনো ব্যাপার না। 2 প্লাস √3, এখন ব্র্যাকেট দিয়ে আমি যদি এর ওপর একটা স্কোয়ার দিই, তাহলে কিন্তু শেষ। কত আসে দেখো তো, 7 প্লাস 4 √3। তো এটা হচ্ছে আমার উত্তর গেল। এই যে এই যে 4 নাম্বারটা না, এটা কিন্তু তোমরা পারবা। এটা কোনটার মতো বলো তো, এই যে এইটার মতো, ঠিক আছে, 1-এর মতো। তো যেহেতু তোমরা 1 দেখে ফেলেছো, তার মানে তোমরা 4 করতে পারবা, এই বিশ্বাস আমি রাখতেই পারি তোমাদের ওপর। কারণ এখানে যে তোমরা স্কোয়ার দিছো না, সেই এক্স স্কোয়ারের বদলে এখানে তোমরা মানে 4 দেবা, ঠিক আছে, মানে পাওয়ারটা 4 দেবা, পি এর পাওয়ার 4। এখানে পি আছে না, তোমরা এখানে এক্স ধরে নেবা, ধরে নেওয়ার পর এখানে পাওয়ারটা 4 দেবা, প্লাস 1/x এর পাওয়ার 4 দেবা, তাহলেই হয়ে যাবে। তো 4 নাম্বারটা গেল, এটা তোমরা করবা, চেষ্টা করো আর কি, যদি নাও পারো তাহলে একটু চেষ্টা করে দেখো। তো 4 নাম্বারটা গেল, এখন আমরা 5 নাম্বারটা দেখব। তো দেখো 5 নাম্বারটা কীভাবে করতে হয়। এক্সের মান কত দেওয়া আছে, 3 প্লাস √2, 3 প্লাস 2 √2 আর কি, আমি ভুলভাবে বলছি, 3 প্লাস 2 √2 দেওয়া আছে। তো এখন √x মাইনাস 1/√x সমান কত হবে। তো দেখো √x তার মানে কি, √3 প্লাস 2 √2 হবে। এই যে দেখো √3 প্লাস
2√2 গেল। এখন আমি যদি এখানে প্লাস দেই, সরি এখানে মাইনাস দেওয়া আছে, মাইনাস এরপর হচ্ছে তোমার 1/, এটা যদি আবার রিপিট করি √3 প্লাস 2√2, তো দেখো কত আসে, উত্তর আসে তোমার 2। ঠিক আছে, তো 2টা আমি এখানে লিখে দিই, এই যে 2। আচ্ছা, তো এখন 6 নাম্বারটা কীভাবে করতে হবে, এই 6 নাম্বারটাও তোমরা করতে পারবা। কারণ কি বলো তো, তোমরা এই যে 1 নাম্বারটা করেছো না, 1 নাম্বারের মতোই একবারে সেম। তোমরা শুধু এখান থেকে এক্সের মানটা বের করবা, এক্সের মানটা বের করার পরে এরপর আচ্ছা আমি দেখিয়ে দিই তোমাদের যদি কষ্ট হয় তাহলে। হোম মেনুতে প্রেস করবা, ইকুয়েশনে যাবা, যারা জানো তারা স্কিপ করো। এক্স প্লাস 1/x সমান সমান হচ্ছে তোমার কত দেওয়া আছে 5। তো এখন যদি আমি সমান সমান প্রেস করি তাহলে দেখো কত আসে 0.20। তো 0.20 না, সেগুলো যদি এখন আমি এই ফরম্যাটে নিয়ে আসি ক্যালকুলেটারে, ব্র্যাকেট 0.20 এর ওপর হবে 6 প্লাস 1/0.20 এর উপরে হবে 6। দেখো সমান সমান কত আসছে, অনেক বড় একটা মান আসছে যেটা কিনা আমি এখানে লিখতে পারবো না। তো ঠিক আছে, তো 6 নাম্বারটা তোমরা একটু করে দেখো যদি নিজেরা আর কি। আচ্ছা, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথ সেটা হচ্ছে তোমার 7 নাম্বার। তো দেখো এটা কীভাবে করতে হয়, এটা করাও একবারে সহজ। এই যে পি স্কোয়ার না, এগুলো কী রকম বলো তো, ওই যে আমরা মিডল টার্ম করছিলাম না ক্যালকুলেটর দিয়ে, সেরকম একবারে ঠিক ওই রকমই, কোনো পার্থক্য নাই। ইকুয়েশনে যাবা, সলভারে যাবা, যাওয়ার পরে এই যে পি আছে না, পিগুলোকে তুমি এক্স ধরে নাও। তো এখানে কি হবে বলো, এক্সের ওপর স্কোয়ার হবে সমান সমান 3x প্লাস আছে তোমার 1। তো দেখো এগুলো আমরা ইনপুট করলাম, এখন আমাদের এখানে এক্সের মান কিন্তু বের হয়ে যাবে। তো দেখো কত আসছে 0.30 মাইনাস 0.30 মাইনাস 0.30, এটা হচ্ছে আমার এক্সের মান, মানে কি পি এর মান। ঠিক আছে, তো এখানে কিন্তু পি এর মান। তো আচ্ছা ভালো কথা, এখন আমি যদি এই যে মানটা না এখানে যদি ইনপুট করি তাহলে দেখো কত আসে, পি স্কোয়ার মানে কি ব্র্যাকেট মাইনাস 0.30 এর ওপর হবে তোমার স্কোয়ার দিলাম, মাইনাস হবে এই যে মাইনাস, আর হচ্ছে 1/p স্কোয়ার 1/ ব্র্যাকেট দিলাম মাইনাস 0.30 এর ওপর যদি আর একটা স্কোয়ার দিই তাহলে দেখো কত আসে 11.02। ঠিক আছে, 11.02। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আর এখানে মূলত তোমার এমসিকিউতে হচ্ছে তোমার 3√13 দেওয়া আছে, 3√13। তো 3√13 আমি যদি ডেসিমেলে নেই তাহলে এখানে আসে কত বলো তো, এই যে 3√13 10.81, যেটা কিনা এই যে 11-এর প্রায় সমানই। ঠিক আছে, তো এগুলো সামান্য পার্থক্য হলে কোনো সমস্যা নাই, তোমরা এগুলো ক্যালকুলেটর ইনপুট করে তারপর তোমরা দেখে নিতে পারো যে 11 সমান কোনটা আছে। ঠিক আছে, তো এগুলো একবারে সহজ। তো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।